বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে তন্ময়ের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের দেখানোর জন্য আসলাম এই দুইটা গরু একসঙ্গে দেখাবো। এই দুইটা আমাদের বাসার এক বকনা। এই গরু দুইটা এবার প্রথম বাচ্চা দিয়েছে। বাচ্চাগুলোর বয়স ধর কত দিন হয়েছে? 5 মাস, 5.5 মাস তো হয়েছে নাকি? এটি তার থেকে 15-20 দিনের মতো কম। যাক, আপনারা বুঝতে পারছেন যে অনেক দিন বয়স হয়ে গেছে বাচ্চাগুলো। আর বাচ্চাগুলো যে ওই পাশে আছে বেশ বড় বড় বাচ্চা। আসলে আপনাদের দেখায় যে আপনার 5-6 মাস আগে বাচ্চা দেওয়ার পরও স্টিল তারা এখন কত লিটার দুধ দিচ্ছে। একদম ভিডিও সরাসরি লাইভ ভিডিও করব, কোনো কাটছাট নাই। এই যে তাহলে গরুগুলা বেশ ভালো জাতের গরু, উন্নত মানের গরু। উন্নত বললে ভুল হবে, মানে আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে এই গরুগুলো সব থেকে বেস্ট, কারণ যত বেশি পার্সেন্ট, আমরা একটা কথায় বিশ্বাসী, যত পার্সেন্ট বেশি তত রোগ বালাই বেশি, নাকি? পার্সেন্ট কম, রোগ বালাই কম। আসলে এই যে আপনারা যারা 100% বীজগুলো ব্যবহার করেন, আসলে ওই গরুগুলো তো আপনার বাংলাদেশের আবহাওয়ার সাথে মানানসই নয়। ওইগুলো আপনার বাইরের দেশের, ওগুলো বরফ বা ঠান্ডার মধ্যে থেকে থেকে অভ্যস্ত। এখন এই বাংলাদেশের মিশ্র আবহাওয়ার মধ্যে যদি আপনি ওই গরুগুলা, মানে আপনার বাড়ির একটা গাভী আছে, আর গাভীরা মনে করেন যে 60-65-70%, এখন ওরা যদি আপনি 100% বীজ দেন, ওটা আপনার প্রথম সমস্যা হবে। ওটা আপনার গরুর বাচ্চাটা যখন প্রসব করবে তখন ওর জটিলতা হতে পারে, মানে বাচ্চা আটকে যাওয়া, তারপরে আপনার মানে বিভিন্ন, এক কথায় বাচ্চা আটকে যাওয়া। আর আপনি একটা গরু যদি মনে করেন যে 1-1.5-2 বছর ধরে পুষলেন, পুষার পরে মনে করেন যে বাচ্চা হওয়ার দিনকে যদি গরুর বাচ্চাটা আটকা যায়, তাহলে আপনি সরাসরি আপনার জীবনের একটা খারাপ দিন আপনি সম্মুখীন হবেন, নাকি জুয়েল? এর থেকে আমার মনে হয় যারা গরু পালে, এই বাচ্চা আটকা যাওয়ার মতো এর থেকে আর কষ্টের কিছু নাই। যেমন গরুর কষ্ট, তারপর আবার বাছুরটা হয় মরা। বাছুরে মনে করো কাটি কাটি বের করা লাগে, তারপরে চোখের সাথে কালা বাঁধা আনা লাগে, বিভিন্ন বাছুরটা হয় মরা। এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন যেন, মানে আপনারা যেই বীজটাই দেন আপনাদের বাচ্চা যেন হবে 75-80%-এর মধ্যে। হ্যাঁ, দেখেছি 75-80%-এর মধ্যে হবে। তাহলে আপনার এই গরুটা বাংলাদেশের আবহাওয়ার সাথে একবারে অ্যাকুরেট, সামঞ্জস্যপূর্ণ হবে। সে তার আপনার সর্বোচ্চ দুধ দিবে, রোগবালাই ইনশাল্লাহ কম হবে। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন এখন আপনার তো পিছনের 2 বানই চলছে নাকি? এই যে পিছনের 2 বানও এখনও চলছে। দুধ আপনার মোটামুটি 4.5 লিটার 5 লিটারের মতো হয়েছে। শুরু এর হয়েছে বকন বাছুর, আর এর হয়েছে ষাঁড় বাছুর নাকি? এর লাল ষাঁড়, এর চকরা বকরা বকন। বকন করে একটা চিকন চাকন একটা বকন আছে, চিকন চাকন ম্যাডাম, ওই চিকন চাকন ম্যাডাম। এই যে দেখতে পাচ্ছেন প্রায় দোয়ানো শেষ। আমাদের এই বালতিটা 17 লিটারের বালতি, মোটামুটি 9 লিটারের মতো, 9-10 লিটারের মতো হয়েছে নাকি? না কম না বেশি জল? ওরকমই আছে। এটা কিন্তু 17 লিটারের বালতি। তাহলে দেখেন যে আজকে 5 মাস আগে বাচ্চা দেওয়ার পরও গরুর সকালে যদি এই পারফরমেন্স হয়, তাহলে বিকালে আপনার আর 5 লিটার, তাহলে আপনার এমনি 15 লিটার দুধ হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই একটা ভালো জিনিস। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এসব ছোট ছোট ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।